নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। বর্ধমানের প্রাচীনতম স্কুল বর্ধমান টাউন স্কুলের প্রাক্তনীদের উদ্যোগে 25শে জুন কৃতী ছাত্রদের সম্বর্ধনা জ্ঞাপন ও বিশুদ্ধ শীতল পানীয় জলের প্রকল্প উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভা চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজল কুমার চক্রবর্তী, বিদ্যালয়ের প্রাক্তনীয় সংগঠনের সভাপতি বিজয়েশ তাও, সম্পাদক বিশ্বজিৎ মল্লিক, বিদ্যালয় পরিচালক সমিতির সভাপতি উত্তম সেনগুপ্ত প্রমুখ। এই দিনে অনুষ্ঠান মঞ্চ থেকে মাধ্যমিক কৃতী 3 জন ও উচ্চ মাধ্যমিকে কৃতী 9 জন পড়ুয়াকে সম্বোধন জ্ঞাপন করা হয়। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার বলেন, আজকে অবক্ষীয় সমাজে ছাত্রছাত্রীদের কৃতিত্ব নিয়ে প্রশ্নের চিহ্ন রয়েছে, কারণ তারা পড়াশোনায় ভালো হলেও প্রতিষ্ঠিত লাভের পর বয়সকালে নিজের বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। এই সমস্ত বৃদ্ধাশ্রমের নাম দেওয়া হয়েছে শান্তি নীড়, কিন্তু এই নীড়ে কি সত্যি শান্তি রয়েছে? এই প্রশ্ন তুলে পরেশ বাবু বললেন, জীবনে যারা খুব কষ্ট করে অর্থ উপার্জন করেন তারা তাদের বাবা মা পরিবার পরিজনকে দেখভাল করেন, অথচ জীবনে প্রতিষ্ঠাতা লাভের পর তথাকথিত কৃতীরা তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে। এখান থেকে প্রশ্ন জাগে মনে, সত্যি তারা কতটা কৃতি নিয়েছে? প্রাক্তনীয় কমিটির সম্পাদক বিশ্বজিৎ মল্লিক বললেন, এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র কিশোরীলাল ঝাঝেরা প্রায় 1.5 লক্ষ টাকা খরচা করে এখানে জল প্রকল্প তৈরি করেছেন, যা ভবিষ্যতে স্কুলের ছাত্রীদের যথেষ্ট কাজে লাগবে। এখানকার ছাত্রদের স্বার্থে এই জল প্রকল্প নির্মাণ করা হলো স্কুল প্রাঙ্গণে। আজকের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।